দর্শক সি প্লাস টিভি লাইভে স্বাগত জানার সুমন। এই মুহূর্তে আছি কুতুবদিয়া উপজেলার লেমশাখালী ইউনিয়নের চৌমোহনী বাজারত। তার পেছনে নিশ্চয়ই দেখতে লাগবেন উগ্র সড়ক জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান চলে, যেটা এই উঁচু এখন ভবন কিন্তু আরা উচ্ছেদ করতে দেখে নিশ্চয় দেখতে লাগবেন। আপনারা একটু দেখাবার চেষ্টা করি। সকাল এই সড়ক জনপদ বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হইয়ে কিন্তু আরা দেখি সুউচ্চ ভবন সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করিয়ে সুউচ্চ ভবন তৈরি করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজামুদ্দিন। লেমশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজামুদ্দিন তার এই ভবনটা কিন্তু সড়ক জনপদ বিভাগ কিন্তু আজকে উচ্ছেদ করে। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার কবির সাদাত হোসেন এবং তার সঙ্গে আছে নৌবাহিনী কর্মকর্তা সাদ এবং আরো আছে সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রাহাত আলম। আর দেখি তারা সকালে এই অভিযানের নেতৃত্ব দেন। আমরা দেখতে লাগছেন এই ইমাম একটা দোয়ান আছে, দোয়ানোর পরে কিন্তু নানান ধরনের অফিসও পরিচালনা করছেন এই নাজামুদ্দিন এবং সেই দোয়ানিরা ভাড়া দিন সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে। এছাড়া আশেপাশের ৩ জায়গা আছে, বিশেষ করে সড়ক এবং জনপদ বিভাগের বেগিন কিন্তু সকালোত্তর এই উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হই। আমরা নিশ্চয় দেখতে লাগলাম ওইটাকে স্থানীয় হলে জিয়ান জানাই এই ইউনিয়নের লেমশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজামুদ্দিন সেই ক্ষমতার ব্যবহার করে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করি এই ভবন বানায় বলে জানাই স্থানীয় হলে আজিয়া সড়ক জনপদ বিভাগের এই উচ্ছেদ অভিযানের মধ্যে কিন্তু ইয়ান ঘুরে দেওয়ার আমরা নিশ্চয়ই আপনারা যদি একটু দেখাবার চেষ্টা করি। এই পাশে আশেপাশে যে সড়ক জনপদ বিভাগের জায়গা আছে ইনও কিন্তু আস্তে আস্তে উচ্ছেদ কাজ শুরু করি সড়ক জনপদ বিভাগ আমরা নিশ্চয়ই দেখতে লাগবে। দর্শক আর একটু করি কথা হতে চাই এই সড়ক জনপদ বিভাগের এই উচ্ছেদ অভিযানের মধ্যে যেভাবে নেতৃত্ব দেন আর একটু পারাল্লায় কথা হতে চেষ্টা করি। দর্শক আমরা দেখতে লাগলাম ইতিমধ্যে কিন্তু উচ্ছেদ অভিযান চলে লেমশাখালী ইউনিয়নের চৌমোহনী বাজার। লেমশাখালী চৌমোহনী বাজার তবে হয়ে কি আশেপাশের বাকি যে স্থাপনা আছে সড়ক জনপদ বিভাগের তালিকাভুক্ত কিন্তু মানুষ নিজেরাই সরাই ফেলি সকাল চিত্র কিন্তু বেশ কিছু চিত্র আরা দেখি জিনের মাঝে দেখি যে স্থানীয় মানুষ যারা ছোট ছোট দোকান করে আছে সড়ক জনপদ বিভাগের জায়গার উপর কিন্তু তারা নিজেরাই আস্তে আস্তে তারা জিনিসপত্র সরাই ফেলি। তবে সড়ক জনপদ বিভাগের আরা দেখি এই অভিযান এই যে ভবন সুউচ্চ যে ভবন আছে ইয়ান কিন্তু এক্সকেভেটর লাগাইয়ে কিন্তু আরা দেখি বাঙ্গার হাত শুরু হয়ে আর একটু হতা হবার চেষ্টা করলাম সড়ক জনপদ বিভাগের ইঞ্জিনিয়ার প্রকৌশলী রাহাত আলম আছে আরা একটু যুক্ত করিবার চেষ্টা করলাম। আসলে তারা এই অভিযান কতক্ষণ নাগাদ চলিব, আসলে এই অভিযানের মধ্যে আসলে হন নেতৃত্ব দেন কিংবা তারা কি হদ্দুর জায়গা আসলে উচ্ছেদ করিব আর একটু ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবার চেষ্টা করব। রাহাত আলম তিনি আছেন সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী, আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করছি। যে আপনাদের আজকে অভিযান চলছে এই যে চৌমোহনী বাজারে অভিযান আসলে কতক্ষণ স্থায়ী থাকবে এবং আপনারা কি কি উচ্ছেদ করবেন যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ। আমাদের এখানে বিগত বেশ কিছুদিন ধরে আমাদের পত্রপত্রিকায় অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করেছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনোভাবে সড়ক জনপদ এককভাবে এটা উচ্ছেদ করার একটি ক্ষমতা নাই। সেক্ষেত্রে আমরা আমাদের সহযোগিতা ইতিমধ্যে পেয়েছি এবং সেই প্রেক্ষিতে আমরা উচ্ছেদ কার্যক্রমে অংশ নিয়েছি। ঠিক কতখানি দোকান বা কত স্থাপনা রাস্তা থেকে কত মিটার আপনারা নিচ্ছেন এর একটু যদি বিস্তারিত বলেন। আমাদের সার্ভে করতে পারে বিভিন্ন অংশে বিভিন্ন রকম আছে। ওনার কাছ থেকে যতক্ষণ পাবে। এখানে কারা কারা নেতৃত্ব দিচ্ছে আপনাদের সঙ্গে আজকে? আপনাদের সঙ্গে আজকে কারা কারা রয়েছে বা আমাদের সঙ্গে আছে ল্যান্ড অ্যাকুইজিশন সরকারি কমিশনার ভূমি। হ্যাঁ আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর একটি টিমও। কি আরেকটা বিষয় জানতে চাই, সেটা কি পুরো কুতুবদিয়া উপজেলা মিলিয়ে সড়ক জনপদ বিভাগের আপনাদের এই উচ্ছেদ অভিযান চলবে
নাকি শুধু চৌমুহনী বাজারে? আপাতত এই অংশটা আমরা গত গত 2023 সালেও আমরা একবার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু প্রশাসনের সহযোগিতা না পাওয়ার কারণে আমাদের উচ্ছেদ করা সম্ভব হয়নি। এরপরে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি তাদের সহযোগিতা নেওয়ার জন্য, কিন্তু আমরা কোনোভাবে না পাওয়ার কারণে হয়নি। তবে সৌভাগ্যবশত আমরা এটা পেয়ে গেলাম, এই ব্যক্তিটা উচ্ছেদ গ্রহণ করেছি। এটা যতক্ষণ না আমাদের টার্গেট পূরণ হবে ততক্ষণ উচ্ছেদ চলবে আসছে। এবং পরবর্তীতে আপনার অন্যান্য অংশগুলো আমরা ডিমার্কেশন করে আমরা তারপরে পরবর্তী ব্যবস্থা নেব। দর্শক শুনছিলেন সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রকৌশলী রাহাত আলম জিয়ান হয়ে তারা অভিযান অব্যাহত থাকিব। আর একটু হতাহত চেষ্টা করে আমার সঙ্গে আছেন জীবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি কুতুবদিয়া জনাব সাদত হোসেন, জীবের সকালোত্তন এই অভিযানের নেতৃত্বদের আর একটু ওনারা যুক্ত করিবার চেষ্টা করেছে। রাজত জি ওনারের স্বাগত। আমরা দেখি সকালোত্তন ওনার এই অভিযান উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। আরেকটু জানতে চাই আসলে উচ্ছেদ অভিযান কতক্ষণ নাগাদ চলিব এবং ওনার এডে দেখতে লাগি আর আওয়ামী লীগ নেতার জীবা আরও নিজে এডে ক্ষমতার অপব্যবহার করি এই ভবন নাম তৈরি করবে জিয়ান ইতিমধ্যে ভাঙ্গর। এছাড়া আশেপাশের অনেক ভবনও আরা দেখি, কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু আগাইতে লাগবে। ওনার এই অভিযান সম্পর্কে যদি আর একটু। ধন্যবাদ। আসলে এটা হচ্ছে সৌরভ জনপদের সরকারি একটা স্থাপক রাস্তা। আপনারা জানেন এই রোডে টোটাল আমাদের সড়কের উপর পাশে আমাদের প্রায় যে 40 ফিট মতো রাস্তা আছে। তা আজকে আমরা আমাদের সরকারি সার্ভিয়ার এবং সড়কের নিজস্ব সার্ভিয়ার সহ টোটাল আগেই পরিমাপ করা হয়েছে। 7 দিন আগে আমরা নোটিশও দিয়েছি, 12 তারিখ নোটিশ দেওয়া হয়েছে, গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত আমরা সরকারের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এই কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে এখানে টোটাল প্রায় 50 থেকে 60টি দোকান আছে। আমরা এখানে কোনো ব্যক্তি বা কোনো দার্শনিক দল এটা আমার কাছে কনসার্ন না। আমার কাছে সবার উদ্যোগ হলো দেশ এবং আইন। তো এখানে আমাদের নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট সাহেব আছেন, আমাদের পুলিশের টিম, ফায়ার সার্ভিস, আমাদের গ্রাম পুলিশ, আমাদের থানা সহ সরকারি সকল দপ্তরের সমন্বিত একটা টিম ওয়ার্ক। মূলত এটা আমরা সরকারের স্বার্থে, জনস্বার্থে, কারণ সরকারের রোডসের উইদাউট কোনো লিগেল পারমিশন এটা অবৈধভাবে যে স্থাপনা আপনারা দেখতে পেয়েছেন। তো যেহেতু এটা উচ্ছেদ কার্যক্রম চলমান, মূলত শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই চৌমুহনী বাজার নাকি পুরো কুতুবদিয়ায় আপনারা দাবি দাবি করবেন না আজকে করবেন? ধন্যবাদ। এটা আসলে উচ্ছেদের কর্তৃপক্ষ হলো সড়ক বিভাগ, ওনারা যদি চাই আমরা লোকাল প্রশাসন থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা পরবর্তী যে কোনো উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখবো। জনস্বার্থে এটা অব্যাহত থাকবে সকল এরকম। পাশাপাশি আপনার মাধ্যমে বলবো যারা আরো কুতুবদিয়ায় সরকারি বিভিন্ন অন্যান্য দপ্তর যেমন পানি উন্নয়ন বোর্ড এবং রোডস এবং খাস জমিতে যেগুলো অবৈধ স্থাপনা আছে, হয় বৈধভাবে আসতে হবে অথবা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। মূলত অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে, এই ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ। শুনছিলেন আসলে সরকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যেটি বলছেন যে অবৈধ যারা দখলদার রয়েছে আসলে ইতারারে আসলে অনেক ধরনের সার নদীবর এখন হতার নিশ্চয় অনান্তল একজন সরকারি কমিশনার ভূমি সাদত হোসেন জিয়ান হইয়ে যে সরকারি জায়গা আসলে যারা অবৈধভাবে দখল করে আছে তারা আসলে কিয়াই আসলে অভিযান সামনে হইব, অর্থাৎ ধাপে ধাপে তারা সরকারি সকল জায়গা কিন্তু উচ্ছেদ করিব ইন্ডিকা জানাই। দর্শক দেখতে লাগবে এই অভিযান আসলে চলেন, এই অভিযান আরো অব্যাহত থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই অভিযান চলে ওনারা হচ্ছে আর আপডেট জানাইও। এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে লাগবো সড়ক জনপদ বিভাগের উপর উচ্ছেদ অভিযান যা কুতুবদিয়া উপজেলার লেমসাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা চলে, যেটা সড়ক জনপদ বিভাগের যে জায়গা দখল করিয়ে অবৈধ স্থাপনা গড়িয়েছে এই কিন্তু উচ্ছেদ করে সড়ক জনপদ বিভাগ। এই আসলে আসলে এই সড়ক জনপদ বিভাগের কুতুবদিয়ার উচ্ছেদ অভিযানের সর্বশেষ এখন সময়